আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই তো চলে আসলাম অনেক দিন পর ছাদে। হঠাৎ করেই দেখি এত জোরে বাতাস, তো দৌড় দিয়ে চলে আসলাম ছাদে বাতাসটা উপভোগ করার জন্য। সচরাচর ছাদে আমি বেশি উঠি না, আমার একা একা উঠতে ভয় লাগে। চলুন আজকে আমাদের ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ওয়েদারটা দেখে বুঝলাম না, বাতাস থাইমা গেল কে? অনেক সুন্দর বাতাস ছিল, বাতাসটা হঠাৎ করে থেমে গেল। এই যে এই গোলাপ ফুল গাছটা মানে খুবই ভালো একটা গোলাপ ফুল গাছ। সচরাচর গোলাপ ফুল ফুটলে ঝরে যায়, তো এই গোলাপ ফুল গাছে আমি দেখেছি ফুল ধরলে 2 মাস 3 মাসও ঝরে পড়ে না, একদম মানে ওই রকমই ফুটে থাকে। এই ফুলের গাছটা কিন্তু খুবই ভালো একটা জাত আর কি। আর একটা গাছে কিন্তু বিভিন্ন প্রকারের ফুল ধরে, সাদা, গোলাপি, লাল, মানে আদার্স অনেক কালার। আর এই যে জবা, আমার কাছে এরকম জবা ফুল ভালো লাগে না। আমি ছোটোবেলায় যে জবা ফুলগুলো দেখেছি কোকড়া কোকড়া, ওই জবা ফুল গাছে এখন আর সচরাচর দেখা হয় না, চোখে পড়ে না। এখন দেখি এই যে এরকম ডিজিটালগুলো, মানে এই গাছ আর কি, জবা ফুল গাছ। আর এই যে এটা সাদা, এটা কি বলেন তো দেখি, কে বলতে পারবে এটা কি ফুল গাছ? কমেন্টে জানাবেন এটা কি ফুল গাছ। আমার কাছে এই ফুল গাছটা কিন্তু খুবই ভালো লাগে। আর এটা আমি কিন্তু এখানেই প্রথম দেখেছি, এর আগে কখনো দেখা হয়নি। আর এখানেই তো মানে পুঁই শাক গাছ, তারপর হচ্ছে ঢেঁড়স গাছ, বিভিন্ন প্রকারের গাছ লাগিয়েছে, মরিচ গাছ, করলা গাছ। আপনারা আবার ভাইবেন না এগুলো আমি লাগাইছি, কারণ আমার এত ধৈর্য নাই গাছ লাগানো। গাছ লাগালে কিন্তু অনেক পরিচর্যা করতে হয়। দেখেছেন কত বেগুন ধরেছে। এগুলো হচ্ছে লাগাইছে আমাদের পাশের বাসার আর কি, পাশের ফ্ল্যাটের ভাবি, পাশের বাসার না, যাদের আর কি অনেক ধৈর্য। আমার এত ধৈর্য নাই। করলা মাশাআল্লাহ দিলে গাছগুলোতে ইচ্ছা মতো ধরেছে, দেখেছেন। আমি ভিডিও করতে পারছি না, মানে পাতার ভিতরে ভিতরে, পাতা সরিয়ে কিন্তু ভিডিও করা সম্ভব না, একদম কিনারের সাইড। তো এই যে ধুন্দুল গাছ লাগিয়েছে, পরিচর্যা করতে হয়। অনেক গাছ ভিডিও করলাম। আলো এখন কোন দিকে, কোন দিক থেকে আলো আসে? কালো দেখা যাচ্ছে। এদিক থেকে মনে হয় পরিষ্কার দেখা যায়। এই ফুল গাছটা কেমন লাগে দেখুন তো। দেখেছেন অনেক কিন্তু অন্ধকার, আকাশ একদম মেঘলা করেছে। তো আগে কিন্তু আমরা ছিলাম ওই যে সামনের ওই বাসাটাতে, এই বাসায় ছিলাম। এই বাসার ছাদে কিন্তু প্রচুর গাছ, মানে পুরো ছাদ ভরা শুধু ফলের গাছ লাগিয়েছে, বিভিন্ন প্রকারের ফলের গাছ। তো ওই বাসা ছেড়ে দিয়েছি, কাপড় শুকানোর জায়গা নেই ছাদে, যার কারণে অনেক কষ্ট হয়ে যায় কাপড় শুকাইতে গেলে। তো ছেড়ে মানে সামনের যে বাসাটা এটাতে এসেছি। তো আস্তে আস্তে দেখি এই বাসাতেও মানে পুরো ছাদ গাছ দিয়ে ভরে যাচ্ছে। গাছ লাগানো খারাপ না, গাছ লাগানো ভালো, বাট কাপড় শুকাইতে গেলে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের এই সুন্দর বিকালটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।